সদস্য, তার পিতা ছিলেন তিনিও সাবেক সংসদ সদস্য, উনিও এমপি ছিলেন। কাজী হিদায়েত হোসেন, উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। উনি এই দেশে শুধু গলন্দ নয়, উনি ভারতের কল্যাণ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। ওনার নেতৃত্বে এই মুক্তিযুদ্ধগুলো হয়েছে, এগুলো তো জানতে হবে। ওই যে ওই পাশে অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরী, ওই যে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল কলেজ, কিন্তু সাধারণ মানুষ না। উনি কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। উনি মুনসেফ ছিলেন। তারপরে বঙ্গবন্ধু তাকে ডাকে আইনে ওনাকে দিয়ে রাজনীতি করেছেন। এমএলএ হচ্ছেন, তার এমপি হচ্ছেন, তারপরে জেলা পরিষদ গভর্নর হয়েছিলেন। এগুলো জানতে হবে। এটা তো আমাদের গলন্দ উপজেলার মানুষ, জেলার মানুষ, আমাদের এগুলো গর্ব, আমাদের ইতিহাস। এই জন্য এগুলো তোমার নীরবে এসে শুনতে হবে। বই পড়ার অর্ধেক অংশ শিখে যাবে এখান থেকে। এটা শিক্ষণীয় শপথ। এই মাননীয় শ্রীরাম মহোদয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা মিলেই এই জাদুঘরে পরিদর্শনের নির্দেশ তোমাদের দিচ্ছে। চিনতে পারিনি তো না না